আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে মস্তিষ্কের প্রধান অংশ, মস্তিষ্কের সব অংশ এবং এগুলোর কি কাজ সেগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমি আপনাদেরকে ছক আকারে তুলে দেখাবো। এটা এভাবে বললে খুব সহজে মনে রাখা সম্ভব। মস্তিষ্কের প্রধান অংশগুলো হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় লঘু মস্তিষ্ক, মানে একদম শেষের মস্তিষ্ক। এটা মস্তিষ্কের সব অংশ। গুরু মস্তিষ্ককে বলা হয় অগ্র মস্তিষ্ক, যেটা সেটাই হচ্ছে গুরু মস্তিষ্ক। তো গুরু মস্তিষ্ককে সেরিব্রাম, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তিনটে অংশে ভাগ করা হয়েছে। এখানে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে প্রাণীর বাক শক্তি, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, সৃজনশীলতা ইত্যাদি মানবিক বোধকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধি, আমরা যেসব চিন্তা করি, তারপরে আমাদের যে ইচ্ছা রয়েছে, আমাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে বা আমাদের যে কথা বলার শক্তি রয়েছে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক। তারপর রয়েছে খাদ্য গ্রহণ, রেচন, জনন প্রভৃতি শরীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কে? গুরু মস্তিষ্ক। অর্থাৎ আমরা যে খাবার খাই, তারপরে আমরা যে আমাদের মধ্যে থেকে যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, তারপরে বসতি হয়, এই সব কিছু কাজকে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। এরপরে রয়েছে থ্যালামাসের কাজটা কি দেখো? চাপ, তাপ, স্পর্শ, ব্যথা, টান, কম্পন ইত্যাদি অনুভূতি প্রেরক স্থান রূপে কাজ করে। অর্থাৎ আমাকে এখন আমি ভিডিও তৈরি করতেছি, এখন যদি আমার একটা মশাই কামড় দেয়, আমি যে একটা অনুভূতি পাবো, আমি মশাটাকে মারার চেষ্টা করবো। তো এটা কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে থ্যালামাস। আমাদের যে মানসিক চাপ রয়েছে, আমরা যে গরম অনুভূতি হয়, আমাদের কেউ স্পর্শ করলে যেটা স্পর্শ করলে আমরা বুঝতে পারি, অনুভূতি হয়, সেটা নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। আবার মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ, অর্থাৎ কোন জায়গায় কি আচরণটা করতে হবে, আমরা স্কুলে গেলে কীরকম আচরণ করব, একটা অনুষ্ঠানে গেলে কীরকম আচরণ করব, বড়দের সামনে কী আচরণ করবো, এই সব কিছু থ্যালামাস নিয়ন্ত্রণ করে। এরপরে রয়েছে হাইপোথ্যালামাস। হাসি, কান্না, ভয়, ক্রোধ, উত্তেজনা, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ ও মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যখন হাসি, তখন সেটা কি নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তারপর আমরা কান্না করি, সেটাও নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আমাদের রাগ, উত্তেজনা, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, তারপর দেহের ভারসাম্য রক্ষা করে হাইপোথ্যালামাস। সক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যগুলি ও দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। মানে আমাদের দেহকে আমাদের দেহে তাপ সৃষ্টি করে, মানে একটা মানুষের শরীরে নিজস্ব একটা তাপ থাকে, সেটা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এরপরে রয়েছে মধ্য মস্তিষ্কে বলা হয় কি? মেনেসেনসেফালন। সেটাতে রয়েছে অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপন করে। অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র করে হচ্ছে মেনেসেনসেফালন। এরপর বিভিন্ন দর্শন, তারপরে কি শ্রবণ, তথ্য সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে হচ্ছে মেনেসেনসেফালন। এরপর রয়েছে সেরিব্রাম। দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, মাথা চোখে সঞ্চালন নির্ণয় করে। এবার হচ্ছে পন্স আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা হলো সেরিব্রাম, শুষ্ণকাণ্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসাবে কাজ করে। রিলে স্টেশন মানে বোঝানো হয়েছে, এখানে রিলে স্টেশন মানে বোঝানো হয়েছে সেখানে ওঠানামা, মানে এই স্টেশনের মাধ্যমেই কি আমাদের একটা তথ্য মধ্য মস্তিষ্কের তথ্য সেরিব্রামে যায়, আবার অগ্র মস্তিষ্কের তথ্য, মানে একটা তথ্য অন্যটায় যায়। এটা এই জন্য বলা হয়েছে যে পন্স হচ্ছে রিলে স্টেশন হিসাবে কাজ করে।
তারপরে চোয়ালের সঞ্চালন, অক্ষিগুলোকে সঞ্চালন ও মুখের অভিব্যক্তি, লালাক্ষরণ, মূত্রত্যাগ, শ্বসন ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে পন্স। মানে আমাদের চোয়াল মানে বোঝানো দাঁতের যেই অনুভূতি রয়েছে সেগুলো সঞ্চালন করে অক্ষিগোলক হচ্ছে আমাদের চোখের যেই গোলকটা রয়েছে সেটাকে বলা হয় অক্ষিগোলক। তারপরে মুখের অভিব্যক্তি, এগুলো লালা, মূত্রত্যাগ, এগুলো সব কিছু পন্সের কাজ। এরপরে বলছে মেডুলা অবলংগাটা সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে। সুষুম্না ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে মেডুলা। বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমার মস্তিষ্কের কাজ আর মস্তিষ্কের সাব অংশ যেগুলো রয়েছে সেগুলোর কাজ, প্রধান অংশ। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। বাই বাই, আল্লাহ হাফেজ।